রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে যায় তখন কিছু মানুষ স্ক্রিনে আটকে থাকে। কেউ সোশ্যাল মিডিয়ার অন্ধকারে, কেউ চিন্তার জালে, কেউ আবার নিঃসঙ্গতার আগুনে পড়ছে। রাতের ঘুম হলো রহমত, আর অযথা রাত জাগরণ হলো ক্ষতি। তুমি যেভাবে রাতকে ব্যবহার করো ঠিক সেভাবেই তোমার সকাল তৈরি হয়। আজ আমরা জানব কিভাবে তাড়াতাড়ি ঘুমানো আমাদের জীবন, মন ও ভাগ্যকে বদলে দিতে পারে। মহান মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা এক সময় রাতে পড়াশোনার নেশায় ঘুম ত্যাগ করেছিলেন, কিন্তু কিছুদিন পরেই তার মনে হতাশা, মাথা ব্যথা ও মনোযোগহীনতা শুরু হয়। তখন তিনি বুঝলেন রাতের ঘুম হারিয়ে ফেললে জ্ঞানের আলো ম্লান হয়ে যায়। তিনি বলেন, আমি দেখেছি ঘুম চিন্তাকে ধারালো করে আর জাগরণ তা নিস্তেজ করে দেয়। এরপর থেকে তিনি নিয়ম করে রাতে ঘুমাতেন এবং সকালে লিখতেন তার বিখ্যাত বই আল কানুন ফি আত-তিব, যা পরবর্তীতে ইউরোপীয় মেডিসিনের মূল ভিত্তি হয়। বিজ্ঞানীরা বলেন মানুষের শরীরে একটি সার্কাডিয়ান রিদম আছে, অর্থাৎ দিন রাতের প্রাকৃতিক ঘড়ি। রাত 10টা থেকে ভোর 4টার মধ্যে আমাদের শরীরের কোষগুলো সবচেয়ে বেশি মেরামত হয়। এই সময় হরমোন মেলাটোনিন নিঃসৃত হয়, যা মানসিক প্রশান্তি, স্মৃতিশক্তি ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। যদি তুমি রাত 2টার পর ঘুমাও, এই প্রাকৃতিক প্রক্রিয়াটা ভেঙে যায়। ফলে দেখা দেয় মানসিক ক্লান্তি, ডিপ্রেশন, স্মৃতিশক্তি দুর্বলতা, হরমোন ভারসাম্যহীনতা, এমনকি ত্বকের বার্ধক্যও দ্রুত চলে আসে। বিজ্ঞানীরা আরও বলেন, যারা রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সকাল 5 থেকে 6টার মধ্যে ওঠে, তাদের প্রোডাক্টিভিটি 60% বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের তোমার উপর অধিকার আছে, অর্থাৎ শরীরকে বিশ্রাম দেওয়া সেটাও এক প্রকার ইবাদত। তাড়াতাড়ি ঘুমানো মানে নিজের জীবনকে নিয়মের পথে চালানো। যে ব্যক্তি রাতের সঠিক ব্যবহার জানে, সে সকালকে নিজের করে নিতে পারে। তুমি যদি আজ থেকেই ঠিক করো রাত 10টায় ঘুমাবে, ফজরের আগে উঠবে এবং সকালটা শুরু করবে আল্লাহর নাম নিয়ে, তাহলে বিশ্বাস করো তোমার দিন, মন, কর্ম আর ভাগ্য সব বদলে যাবে। ফোনের আলো মস্তিষ্কে মেলাটোনিন কমিয়ে দেয়, ঘুম আসতে দেরি হয়। ঘুমানোর পরিবেশ শান্ত রাখো, নির্দিষ্টভাবে ঘুমের সময় নির্ধারণ করো। ক্যাফেইন বা ভারী খাবার এড়িয়ে চলো। রাতের পর বিশেষত চা, কফি বা সফট ড্রিঙ্ক রাত 8টার পর না খাওয়াই ভালো। রাতকে সৃষ্টিকর্তার স্মরণে শেষ করো। ঘুমানোর আগে দোয়া করো, তোমার নামেই আমি বাঁচি আর তোমার নামেই আমি মৃত্যুবরণ করি। রাতে তাড়াতাড়ি ঘুমানোর শারীরিক উপকারিতাগুলো কী কী আসুন জেনে নেই। হরমোনের ভারসাম্য বজায় থাকে, হৃদরোগ, ডায়াবেটিক্সের ঝুঁকি কমে, চোখ ও ত্বক ভালো থাকে, সকালে ঘুম থেকে উঠে মস্তিষ্ক বেশি সতেজ থাকে, মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, নেতিবাচক চিন্তা কমে, মন থাকে প্রশান্ত, আত্মনিয়ন্ত্রণ বাড়ে, ফজরের নামাজ সহজ হয়, তাহাজ্জুদ নামাজের সুযোগ মেলে, আল্লাহর সাথে বা সৃষ্টিকর্তার সাথে সংযোগ দৃঢ় হয়, আত্মার পরিশুদ্ধি ঘটে, সময় ব্যবস্থাপনা উন্নত হয়, সকাল শুরু হয় পরিকল্পিতভাবে, কাজের প্রতি আগ্রহ বাড়ে, জীবনের নিয়ম ফিরে আসে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কঠোর পরিশ্রমী। দিনে কাজ, রাতে সামান্য বিশ্রাম ও তাহাজ্জুদ। কিন্তু তিনি কখনো দেরিতে ঘুমাতেন না। তিনি বলতেন, রাতের ঘুম মানুষকে পরদিনের জন্য শক্তি দেয়। তার সময় ব্যবস্থাপনা এত শক্তিশালী ছিল যে তিনি রাতের সময়ও ভাগ করতেন, একাংশ ইবাদত, একাংশ বিশ্রাম। সালাউদ্দিন আইয়ুবী, ইতিহাস বলে যখন পুরো বাহিনী ঘুমিয়ে যেত, সালাউদ্দিন প্রথমে কিছু সময় আল্লাহর সামনে কান্না করতেন, তারপর বিশ্রাম নিতেন। কিন্তু কখনোই রাতের বেলা অযথা সময় নষ্ট করতেন না। তিনি জানতেন যে নিজের ঘুম ঠিক রাখতে পারে, সে যুদ্ধক্ষেত্রে স্থির থাকতে পারে। ইমাম আল গাজালি রহিমাহুল্লাহ, তিনি বলেন, রাত হলো হৃদয়ের আয়না পালিশ করার সময়। যদি ঘুম সঠিক না হয়, মনও সঠিকভাবে জাগবে না।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাতের বেশি দেরি পর্যন্ত জেগে থাকতেন না, যদি না বিশেষ কোনো ইবাদত বা কাজ থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর কথা বলা অপছন্দ করতেন, অর্থাৎ তিনি চাইতেন যেন মানুষ এশার পর তাড়াতাড়ি বিশ্রামে চলে যায়, যেন ফজরের নামাজ সহজে জাগতে পারে। ইমাম নববী রহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, এশার পর অতিরিক্ত জেগে থাকা মনকে ভারী করে, ফজর থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। যদি আমরা দেখি ফজরের সময় ঘুমিয়ে থাকা মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, এর মূল কারণ হলো রাত জেগে থাকা। রাত আল্লাহর এক বিশেষ সৃষ্টি। কোরআনে আল্লাহ বলেন, আমি রাতকে করেছি তোমাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি জীবিকার উপায়। অর্থাৎ ঘুম কেবল একটি শারীরিক চাহিদা নয়, এটি একটি আধ্যাত্মিক উপহার। দিনের কোলাহল থেমে গেলে রাত আমাদের দেয় আত্মার প্রশান্তি ও চিন্তার স্বচ্ছতা। কিন্তু আজ আমরা কি করছি? রাত 12টা, 1টা, এমনকি 3টা পর্যন্ত ফোনে স্ক্রল করছে, সিরিজ দেখছে, আর বলছি ঘুম আসে না। ঘুম আসবেই বা কীভাবে? আমরা নিজের হাতে আমাদের মন মস্তিষ্কের প্রাকৃতিক ঘড়িটাকে নষ্ট করে দিচ্ছি।